হ্যালো, কী অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আর আজকে আমরা মাওয়া যাচ্ছি ইলিশ খাওয়ার জন্য এবং পাশাপাশি আমরা পদ্মা সেতুটাও ঘুরে দেখব। সেজন্য আমরা ঢাকার এয়ারপোর্ট থেকে চলে এলাম গুলিস্তান। গুলিস্তান থেকে ইলিশ নামক একটি বাস যায় মাওয়ার দিকে। সেই বাসে আমরা ৮০ টাকার টিকিট কেটে নিলাম এবং মাওয়ার রাস্তাটা ছিল অত্যন্ত সুন্দর, দেখার মতন উপভোগ্য। ৪০-৪৫ মিনিট সময়ের মধ্যে আমরা চলে এলাম মাওয়া ঘাটে এবং এখানে একটি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন আপনারা, অনেক সুন্দর একটি রেস্টুরেন্ট, ইলিশ নাম এই রেস্টুরেন্টের। একদম অরিজিনাল ইলিশ মাছ। আর এইদিকে হচ্ছে পদ্মা সেতু। প্রতি পিস ইলিশের দাম নিয়েছে আমাদের কাছ থেকে ২০০ টাকা এবং সাথে ভর্তা ছিল, ভর্তার দাম ৩০ টাকা এবং ভাত ছিল ১২০ টাকার মতন। স্বাদই অন্যরকম এই ইলিশ মাছের, স্বাদ এবং গন্ধ আউটস্ট্যান্ডিং এবং পারফেক্ট। খাওয়া দাওয়া শেষ করে আমরা ইঞ্জিন নৌকা করে যাব পদ্মা সেতুর আশপাশটা ঘুরে দেখব। এখানে জনপ্রতি ১০০ টাকা করে ভাড়া নেবে ইঞ্জিন নৌকা। মেঘলা আকাশে খরস্রোতার পদ্মা সেতু অনেকটাই সুন্দর লাগছিল এবং পাশাপাশি ভয়ঙ্করও লাগছিল। এবং কিছুক্ষণ পর আমরা চলে এলাম ঠিক পদ্মা সেতুর নিচে। এই পদ্মা সেতু বর্তমান বাংলাদেশের অর্থনীতিতে বিপুল পরিমাণ অবদান রাখছে এবং বাংলাদেশ যাতায়াত ব্যবস্থাকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে এই পদ্মা সেতু। আমরা পদ্মা সেতুর আশপাশ কিছুটা ঘুরে তারপর আমরা আবার ফিরে যাই ঘাটে ফিরে আসার পর আমরা কিছুটা ঘুরোঘুরি করি এবং পরিশেষে আমরা রওনা দিই আবারও ঢাকার উদ্দেশ্যে। আশা করছি দর্শক আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। নিবিড় কোনো পথের শেষে একটু তোমার চাই দেখা, গান কবিতার সমাবেশে তোমার লাগুক একা একা, সবুজ কোনো মাঠের ঘাসে তোমার ছবে মৌনতা, একটুখানি তোমার পাশে থাকুক আমার শূন্যতা।